হ্যাঁ রে, সত্যি তোর টাকা চাই তোর চ্যানেলটাকে দাঁড় করাবার জন্যে। একদম ঠিক কথাই তুই তোর ভিডিওর টাইটেলে লিখেছিস, যার জন্যেই দেখ এই 17-18 মাসে তোর কোনো পাত্তাই ছিল না, কিন্তু পর পর দুদিন ধরে দেখছি তোর ওই নির্লজ্জ অসভ্যপনা মাখা মুখটা নিয়ে তুই ক্যামেরা খুলে বসে পড়ছিস। তোর একটুকু লজ্জা করছে না রে ক্যামেরার সামনে আসতে? ও লজ্জা ঠজ্জা বলে কোনো বিষয়বস্তু তোর শরীরে থাকলে তবে তো সেটা আসবে। অদ্ভুত, প্রথম যে ভিডিওটা করলি সেই ভিডিওতে জানান দিলি যে 20 মিনিট 59 সেকেন্ডের এত বড় ভিডিওতে তোমরা কি কেউ কোনো অ্যাড দেখতে পেয়েছো? মানে বোঝাতে চাইলি অ্যাড নেই, মনিটাইজেশন অফ, তোর টাকা পয়সার প্রতি কোনো কিছুর দরকার নেই। কিন্তু তুইও মনে মনে চাচ্ছিস যে না, আমারও চ্যানেলটা এবার দাঁড়িয়ে যাক। সত্যি তো ওইদিকে ঝিউসা দাঁড়িয়ে যাচ্ছে, ওর নামটা কি, ওই যে সেই সোনু নিগম, তার চ্যানেলও দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আমারটা আর বাদ যায় কেন, তাই না? যদিও সোনু নিগমের নামটা বলাটা মনে হয় উচিত হলো না। যাকে যাকে বন্ধুরা, তোমরা বুঝে নিও আমি কার কথা বলছি। ওই যে হনু সোনু আছে না, ওর কথা বলছি। তা তুই ভাবলি যে আমার চ্যানেলটা তাহলে বাদ যায় কেন? এই ফাঁকে আমিও করে নি। হয়ে যাবে, তুই একটু লেগে থাক, দেখ তোর চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে। সাবস্ক্রাইবার তো পূর্ণ করেই ফেলেছিস, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই রকম রোজ রোজ ভিডিও নামা, 17-18 হাজার করে ভিউজ হোক, আর ঝাক্কাস ব্যাপার। আমি শুধু অবাক হয়ে গেলাম, মানে নিজে প্রথমে একটা ভিডিও করলি, জুতো খাওয়ার ভয়ে কমেন্ট বক্স অফ রাখলি, মানে ধকে কুলোলো না কমেন্ট বক্সটা খুলে রাখার, সেটা কিন্তু তোর দমে কুলোয়নি। তুই কি করলি, সারাদিন ধরে নজরদারি করলি যে কে কে কি কি কমেন্টস করেছে, তার মধ্য থেকে বেছে বটতে নিয়ে কিছু কমেন্টস, তার রিপ্লাই দিতে আরো একটা 20 মিনিটের ভিডিও তুই নামিয়ে ফেললি। সাবাস, তোমার মানে চালাকিগিরি না ছুটিয়ে দেবো, একদম ছুটিয়ে দেবো তোমার চালাকিগিরি, বুঝতে পেরেছো? জুতো খাওয়ার ভয়ে কমেন্ট বক্স অফ করে কমেন্ট তুলেই সে ভিডিও মারাতে বসেছে। বুঝতে পেরেছো বন্ধুরা এর ট্যাকটিক্সটা? এ সত্যিকারেরই, এ যে টাইটেলে লিখেছে না যে টাকা চাই, আমার নিজের চ্যানেলটা দাঁড় করাতে চাই, এটাই ওর মনের কথা। তো চলো বন্ধুরা, ভিডিওর ভেতরে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ফোকলার সেকেন্ড ভিডিওটাও নিশ্চয়ই এতক্ষণে তোমরা দেখে নিয়েছো। হ্যাঁ, আমিও দেখলাম। তো দেখে ভাবলাম যে না, এইবার তো ওকে আবারও একটু আচ্ছা করে জুতো পেটা করতে হয়, তাই না? সেই জন্যই এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আর আমি কি কি কথা বলছি একটু প্লিজ ধৈর্য ধরে শুনো। তো ফোকলাদীপ্ত কি বলছে যে তার প্রথম যে ভিডিওটা, সে 20 মিনিট 59 সেকেন্ডের যে ভিডিওটা করেছিল, তাতে বেশ কিছু কমেন্টস এসেছে। তো সে এত কাজে কর্মে ব্যস্ত, তাকে তো সবকিছু কাজকর্ম করতে হবে, তো সবকিছু ফেলে দিয়ে তো আর কমেন্টসের উত্তর করা তার পক্ষে সম্ভব না। এত ভিআইপি মানুষ সে একজন, বুঝতে পেরেছো তো বন্ধুরা? তো সেই জন্য সে চিন্তা করেছে যে না, আমি আর লিখবো ঠিকবো না, মানে লিখে কমেন্টের উত্তর করবো না, চলো একটা ভিডিওই বানিয়ে ফেলি। এই ফোকলা কাকার ছেলে যে কতটা জানোয়ার না, ওর চোখে মুখে ফুটে ওঠে ওর বদমাইশি পনাগুলো। ওর যে একটা রেলা মেরে কথাবার্তা, ওই জিনিসটা দেখলেই তো মনে হয় চড়িয়ে গাল এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়, তাই না বন্ধুরা? মানে এতটুকু লজ্জা শরম বোধ ওর কোনো কিচ্ছু নেই। বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে খুব রেলা মেরে হিন্দিতে কথা বলা দিয়ে ভিডিও শুরু করেছিল। দম নেই তো হিন্দিতে কন্টিনিউ করার ভিডিওটা, ওই জন্য নিজেই আবার বললো না ভাই বাংলাতে ফিরে আসি। হ্যাঁ, তুই বাংলাতেই বল, কোনো অসুবিধা নেই। ফালতু এই জোকারিগিরিগুলো করে কোনো লাভ আছে? হিন্দিতে বলতেও শুরু করেছে, যেখানে অর্ধেকটাই ভুল ভালে ভর্তি। তারপরে তুই কি বললি ফোকলা কাকার ছেলে? বেশিরভাগ কমেন্ট নাকি তোর কমেন্ট বক্সে এই ধরনের এসেছিল যে তোর কারণেই ওই মেয়েটি আজকে মলেস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় বা সর্ব জায়গায়, তার এত প্রবলেম, মানে সবকিছুর মূলে তুই। হ্যাঁ, বাস্তবিক ভাবেই তো সেটা সত্যি কথা, তোর কারণেই তো আজকে মেয়েটার এই অবস্থা। তুই যদি প্রকৃত ভদ্র সভ্য একটা ছেলে হতিস না, তাহলে ওই রাত্রে তুই ওকে নিয়ে চলে আসতিস না, বা ওকে সঙ্গ দিতিস না, ওকে বুঝিয়ে ওর শ্বশুর বাড়িতে পাঠানো করাতিস যে না, তোমার একটা বাচ্চা আছে, তুমি তার কাছে ফিরে যাও। করেছিলিস কি? করিসনি তো। তুই তো তখন বিছানা গরম করবি কি করে তাকে নিয়ে, সেই আনন্দে মশগুল ছিলিস। তুই আবার বড় মুখ করে বলতে এসছিস যে হ্যাঁ, একখানা কমেন্ট আসছে বারবার করে যে আমার কারণেই ও মলেস্ট হয়েছে, আমার কারণেই ও আজকে সর্বহারা। হ্যাঁ, ডেফিনেটলি ইউ আর দ্য মেইন কালপ্রিট, বুঝতে পেরেছিস? তা কাকার ছেলে তুই কি বলছিস যে
শেষ ভিডিও বলার পরেও হ্যাঁ আমার টাকা চাই, চ্যানেল দাঁড় করাতে চাই, সেই জন্যই আবার আমি এই ভিডিওটা করলাম। এই রকমই কমেন্ট আসবে আমার কমেন্ট বক্সে, বললি না? হ্যাঁ সত্যি এটা তোর মনের কথা, তোর টাকা চাই আর তুই এখন চাইছিস টিনটিনাটিনকে নিয়ে চর্চা করে, টিনটিনাটিনকে নিয়ে বলে, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবি তুই যাতে তোর চ্যানেলে ভিউজও হয়, তোর চ্যানেলটা যাতে তরতর করে দাঁড়িয়েও যায়, আর মনিটাইজেশনটাও যেন তুই পেয়ে যাস। এটাই হচ্ছে তোর আসল ইচ্ছা মনের, বুঝতে পারলি তো? আবার এক এক টাইম মনে হচ্ছে কাকার ছেলে সত্যি করে বলতো টিনটিনাটিনের আর মিত্রবাবুদের এই বিষয়টা নিয়ে, প্লাস তুই তো রয়েছিস, তুই তো মধ্যমণি, উপর মহল থেকে কোনো কেস ফেস আবার খাসনি তো? হ্যাঁ মানে বিরাট কিছু তোর ওপর কোনো চাপ টাপ এসে পড়ছে না তো, যে যার জন্য হঠাৎ করে 17-18 মাস পরে তোকে হঠাৎ ভিডিও নিয়ে আসতে হচ্ছে, এবং বারে বারে, এবং ক্লিন চিট দেওয়ার জন্য, তাও আবার নিজেকে নিজেকে মানে তুই দেখাতে চাইছিস তুই মানে জ্ঞান তো কোনো অন্যায় কাজ করিসনি, একটা অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছিস। কি ব্যাপারটা রে? আবার কখনো কখনো মনে হচ্ছে যে পুরো আই ওয়াশ করে যাচ্ছিস মানে আমাদের মতন ভিউয়ার্স প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, মানে বোঝাতে চাইছিস যে তলে তলে আমি টিনটিনাটিনের সঙ্গে ঘাপাক ঘাপ পঞ্চুর বাপ সবই করি, সবই সম্পর্ক আমাদের আছে। আমি টিনটিনাটিনের পিএ, মানে পিএ বলতে আমরা কি বুঝি বন্ধুরা? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর টিনটিনাটিনের ক্ষেত্রে পিএ মানে কি বলতো? প্রেমিক অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পেরেছ তো? তো তুই এরমই ভাবছিস বুঝি যে সবই তো এখন মানে অনেকের চোখে অনেক কিছু ধরা পড়ে যাচ্ছে, তাহলে এইগুলোর থেকে বাঁচতে গেলে একটা আই ওয়াশ করতে হবে, তা সেই জন্যই কি এই ভিডিওগুলো নামাচ্ছিস? একটু ক্লিয়ার করিস প্লিজ, একটু ক্লিয়ার করিস। হ্যাঁ কথাগুলো বলতে তোকে বাধ্য হচ্ছি। তারপরে তুই কি বলছিলিস? তুই যে প্রথম ভিডিওটা করেছিলিস প্রায় 17-18 হাজার মতন ভিউজ হয়েছে, তুই সেটা নিয়ে মোটেই মানে ওয়ারিড নোস, তুই চাস না যে আর মানুষ দেখুক, তুই তার জন্য কাউকে বলতেও চাস না যে তোর ওই ভিডিওটা কেউ শেয়ার করে দিক, তাই না? মানে মিষ্টি মিষ্টি করে না 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 করে একবার মানে শুনিয়েও দিলি, যে মানে তোর হাবে ভাবে বোঝালি যে ওই ভিডিওটা যদি মানে তোর করা প্রথম ভিডিওটা যদি লোকে শেয়ার করে তাহলে তোর আর একটু লাভই হতো, বা আর একটু লাভই হয়। মানে এত নিজেকে শেয়ানা ভাবিস কেন? তোর থেকেও না অনেক শেয়ানা মানুষজন এখানে রয়েছে, বুঝলি তো? কথার ভাঁজ মারতে আসবি না। শোন রে, আজকে আমি ঠিক করেই নিয়েছি, তুই যত মিনিটের ভিডিওটা করেছিস তার প্রত্যেকটা লাইন তুলে তুলে তোকে আচ্ছা করে জুতোবো। তো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনো। আজকের এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে শুনো না, পুরো ভিডিওটা শুনো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চল কাকার ছেলে আবার মূল পয়েন্টে ফিরে আসি। হ্যাঁ তারপর তুই কি বলছিলিস? কমেন্ট বক্স বন্ধ থাকলেও মানে তোর প্রথম ভিডিওটার ক্ষেত্রে একটা জায়গা তুই ওপেন রাখবি, যেটা দিয়ে তুই মানে দর্শকদের ওপিনিয়ন চাইছিস, যে তুই যেই কথাগুলো বলছিস সেগুলো তুই ঠিক বলছিস কি ভুল বলছিস, সেগুলো যেন তারা সেই জায়গায় বলে আসে। অর্থাৎ হয়তো কোনো তুই শর্ট ভিডিওস দিবি বা কোনো কমিউনিটি পোস্ট দিবি, তবে এইটুকু জেনে রাখ তুই যাই দিস না কেন তাতেই দেখবি ভিউয়ার্সরা গিয়ে তোকে আচ্ছা করে জুতোবে, বুঝতে পেরেছিস? এরপর তুই কি বললি? ট্রেনে বাসে লেখা থাকে যে সুদর্শন পুরুষ চাই, সুন্দর বান্ধবী চাই, তুই বললি। মানে হ্যাঁ আমরাও দেখি, অ্যাকচুয়ালি তুই যেরকম তোর সেইগুলোই চোখে পড়েছে। আবার জানিস তো ট্রেনে বাসে এটাও লেখা থাকে পকেটমার হইতে সাবধান, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এগুলোও লেখা থাকে। প্লে বয় না রে, কথাটা হচ্ছে প্লে বয়, বুঝতে পেরেছিস? তুই যেই রকম তোর দৃষ্টিটাও পড়েছে সেই রকম জিনিসের দিকে। কোথায় ট্রেনে বাসে লেখা আছে বান্ধবী চাই, তোর ঠিক নজর পড়েছে। শালা নিজে দুটো বিয়ে করে তো দুটো বউকে রাখতে পারিসনি। 3 নম্বর এই টিনটিনাটিন যাকে তুই সোশ্যাল মিডিয়ার দরুন পেয়েছিস, তুই জেনেছিসও যে সে একটা ম্যারিড মেয়ে, তার বাচ্চা আছে, ভরা সংসার, তারপরেও মিষ্টি মিষ্টি কথা তুমি বলে গেছো, জিআইএফ পাঠিয়েছো হোয়াটসঅ্যাপ থেকে, তারপরেও মুখ নাড়িয়ে আবার তুই কথা বলতে আসিস, আবার তুই বলতে আসিস যে ইউটিউব না খুললে তুই জানতেই পারতিস না এখানে কতজন সতী। হ্যাঁ রে, আবার তুইও যদি ইউটিউবে না আসতিস না তাহলে আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ইউটিউবে যারা মানে ভিউয়ার্সরা রয়েছে আমরাও জানতে পারতাম না যে তোর মতো এত ছোট লোক জানোয়ার সংসার ভাঙানো মানুষজনও আমাদের সমাজে এক্সিস্ট করে, যে নিজের দুটো বিয়ে করা বউকে মানিয়ে গুছিয়ে রাখতে পারেনি, অন্যের পরিবারের ভাঙিয়ে সেই জায়গা থেকে বউ নিয়ে আসতে হয়েছে তোকে। তাহলে চিন্তা কর তোর কি দুরবস্থা। একটা ডিভোর্স হতে পারে, তোর প্রথম দুটোই ডিভোর্স, দুটো বউয়ের সাথেই তোর মিললো না, বললো না, তাহলে চিন্তা কর
তুই কি চরিত্রের এমন ভাব দেখিয়ে তুই কথা বললি, তোর দুটো ভিডিওতেই যেন 23-24 দিনের রিলেশনশিপ ছিল তোর সাথে টিনটিনা টিনটিনের, তাতেই ওই 2-4খানা মেসেজ করেছিস যেগুলোকে হয়তো মিত্রবাবুই রং চং মাখিয়ে নানানভাবে প্রেজেন্ট করেছে, তার পারিবারিক কেচ্ছা বিক্রি করেছে, মানে তুই এটা প্রিটেন্ড করার চেষ্টা করলি। আরে হ্যাঁ রে ছাগল, তোর যে বিভিন্ন ভয়েস ক্লিপ, বিভিন্ন জিনিসপত্র ইউটিউবের প্রচুর মানুষের কাছে রয়েছে, সেখানে তুই যেইভাবে টিনটিনা টিনের সাথে কথাবার্তা বলেছিস, যেই রকম পাগলি পাগলি করে কথা বলেছিস, আমরা শুনিনি? আমরা শুনেছি তো, সেগুলোর প্রুফ আছে ইউটিউবে, একটু ভালো করে খুঁজে দেখ, প্রচুর চ্যানেলে সেগুলো পেয়ে যাবি। বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি যারা মিথ্যে কথা বলে না, কি যে বলে পরে সেটা তারা আর মনে রাখতে পারে না। তারপরে তুই বললি তোর সাথে নাকি টিনটিনা টিনের কখনো ভিডিও কল হয়নি, অথচ তুই নিজে বলেছিস টিনটিনা টিনের সাথে তোর ভিডিও কল হয়েছে। তো ওই যে কি বলবো, ইউটিউবের বললাম তো, ইউটিউবে একটু ভালো করে নজর রাখ, তাহলেই বুঝতে পারবি। বহু চ্যানেলে তোরই বলা কথাগুলো না, তোর ভিডিও ক্লিপস বল, তোর বলা কথা বল, সমস্ত কিছুর প্রুফ রয়েছে। আসলে তুই যে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছিস, ওই জন্য ভুলে যাচ্ছিস যে আগে কি বলেছিস, কখন কি বলেছিস, তালে গোলে মানে একেবারে জগা খিচুড়ি পাকিয়ে ফেলছিস। বুঝতে পেরেছিস ফোকলা কাকার ছেলে? তুই তোর ভিডিওতে কি বলছিস কাকার ছেলে, যে যারা তোর এই ভিডিওগুলো দেখছে তারা নাকি জাস্টিফাই করতে আসে তোর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে, তারা তোর থেকেও বড় বড় নাকি ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ রে, তারা যদি ঘটিয়েও থাকে, তারা সেটা সোশ্যাল মিডিয়ায় আনেনি রে ছোট লোক। তোরা যেটা করেছিস, বুঝতে পেরেছিস, তোর যে মানে বিন্দু মাত্র লজ্জার লটুকু নেই না, তুই পরিষ্কার হাড়ে মজ্জায় বুঝিয়ে দিচ্ছিস যে তোর লজ্জা, শরম, হায়া বলতে কোনো জিনিস ভগবান তোর মধ্যে দেয়নি। এই ফোকলা, তুই তারপরে কি বললি? হ্যাঁ, তুই কি বললি কথাগুলো, যে সে যে বেরিয়েছে তার বাড়ি থেকে, অর্থাৎ টিনটিনা টিনটিন, সে কেন 14, 15, 16 আগস্ট বেরোলো না, 17ই আগস্ট বেরোলো? প্লাস তুই বললি তোর সাথে কোনো যোগাযোগ নাকি তার ছিল না, সে বেরিয়েছে তার নিজ দায়িত্বে। চল মেনে নিলাম, তো টানা এতদিন যোগাযোগ তোর সাথে থাকলো না, ঠিক 17 তারিখেই তোর সাথে যোগাযোগ হলো, আর 17 তারিখেই তুই সবকিছু জানতে পেরে গেলি। একটু অদ্ভুত লাগছে না বন্ধুরা? আর ফোকলা, কিরে একটু চুল্লু ফুল্লু খেয়ে বসেছিলিস নাকি? এটা 2025 সাল, তুই বলছিস 2015। যাই হোক, তুই সরি ফরি চেয়েছিস, তার জন্য ভালো লেগেছে। চল, ওটা আমি মজা করে বললাম, ঠিক আছে, এটা জাস্ট মজা করলাম। তুই বলছিস তোর সাথে তার যোগাযোগ ছিল না, কথাবার্তা হয়নি, কিন্তু সে যখন বেরিয়েছে 17ই আগস্ট, সেই দিনই তোর সাথে যোগাযোগ হয়েছে, সেই দিনই তুই সবকিছু জানতে পেরেছিস। এই সমস্ত গাঁজাখুরি কথাবার্তা কাকে বোঝাতে আসিস রে? তারপরে আবার তুই বলছিস কেউ যদি প্রমাণ দিতে পারে যে আমার সাথে তার যোগাযোগ হয়েছে বা যোগাযোগ ছিল, তাহলে আমি মেনে নিব। তুই তারপরে বলছিস যে তুই যতদূর জানিস তার পরিপ্রেক্ষিতে বলছিস আর কি কথাগুলো, যে তুই টিনটিনা টিনটিন যেই থানাতে গিয়েছিল সেই থানার নাম তুই নিবি না, তো তুই টিনটিনা টিনকে জিজ্ঞেস করেছিলিস যে তোমাকে যখন থানা থেকে বলছে যে আপনি স্টেপ নিন, তাহলে তুমি স্টেপ কেন নিচ্ছ না? তো টিনটিনা টিনটিন তার উত্তরে বলেছে যে না, আমি ওই বাড়ির থেকে চিরদিনের জন্য বেরোইনি, ওই বাড়িতে তো আমাকে ভবিষ্যতে থাকতে হবে, আমার জীবন মরণ সবকিছু ওইখানে, আমি জাস্ট এই মুহূর্তে নিজের প্রাণ রক্ষার্থে বেরিয়েছি। যদি আমি বরাবরের জন্য বেরোতাম তাহলে আমি বাচ্চাটাকে নিয়েই বেরোতাম, যেহেতু আমি সাময়িকভাবে বেরিয়েছি ওই জন্য বাচ্চাটাকে নিয়ে বেরোইনি। ওই শালা, তুই টিনটিনা টিনের ভিডিও দেখিস রে? হ্যাঁ, ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে স্টিল নাও আজকের ডেট অব্দি টিনটিনা টিনের কোনো ভিডিও দেখে এইরকম মনে হয়নি যে টিনটিনা টিন সাময়িক তার ঘর ছেড়েছে, আবার ভবিষ্যতে ফিরে যাবে। বুঝতে পেরেছিস? মানে এখন তুমি এসছো শাক দিয়ে মাছ ঢাকতে, তাই না? তারপর তুই ভিউয়ার্সদের বোঝাতে বসলি যে ধরুন আমাদের বাড়িতে যদি কারো সাথে কোনো গন্ডগোল হয়, আমরা বলি যে আস্তে কথা বলো, বাইরের লোক শুনতে পাবে, বা হাজবেন্ড ওয়াইফের মধ্যেও যদি কথা কাটাকাটি হয়, আমরা তখনও বলি যে আস্তে কথা বলো, বাইরের লোক শুনতে পাবে, তাই তো? কারণ তুই এটা বোঝাতে চাইলি যে তোরা কত ভদ্র, আর মিত্র বাবু যথেষ্ট অভদ্র, ওই জন্য উনি ওনার পারিবারিক কেচ্ছাটা বিক্রি করেছেন, তাই তো? বাধ্য করেছিস তোরা ওনাকে মুখ খুলতে, মিত্রবাবুকে মুখ খুলতে তোরা বাধ্য করিয়েছিস। বুঝতে পেরেছিস? আমি বারবারই বলছি যে মিত্রবাবু 100% সঠিক নয়, তারও প্রচুর দোষ আছে, কিন্তু যেই মানুষটা অত রাত্রে এসে তার ওয়াইফ সম্পর্কে এই ধরনের কথা বলে, তাহলে বুঝতে হবে তারও ভেতরে কোনো আক্ষেপ হয়েছে। আর তুই যে বড় মুখ করে বলছিলিস না যে কোনো চ্যাট আছে, থাকলে দেখাক। আরে ভাই, মিত্রবাবু একবার হলেও ভেবেছে যতই হোক টিনটিনা টিন তো তার এখনো অব্দি লিগাল ওয়াইফ, তাকে সোশ্যাল মিডিয়ায়
আর নিচে নামাতে চাইনি বলেই হয়তো ওই চ্যাটগুলো দেখায়নি। ওই চ্যাটগুলো দেখালে তুই ঠিক থাকতে পারতিস, তোর মুখের সপাটে জুতোর বাড়ি তো আরো দর্শকরা মারতো রে। যদি মনে করিস যে আরো জুতোর বাড়ি খাবি তাহলে রোজে রোজ বলতে থাক। দেখ একদিন না একদিন বিরক্ত হয়ে মিত্রবাবু হয়তো ঠিকই চ্যাটগুলো দেখিয়ে দেবে, বুঝতে পেরেছিস? মোদ্দা কথা, তুই তো এটাই বোঝাতে চাইলি যে ব্লগাররা নিজেদের মান সম্মানের কথা চিন্তা করে না, ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে। কিন্তু কেন করে? এই তোর মতো কিছু জানোয়ার যখন তার ফ্যামিলির দিকে হাত বাড়ায়, তার বউকে তুলে নেওয়ার মতন কোশিশ করে, মানে চেষ্টা করে, তখন তো বাধ্য হয় রে বলতে, তখন বাধ্য হয় বলতে, বুঝতে পেরেছিস? তোর নিজস্ব কোনো মান সম্মান আছে রে? আরো একটা কথা বলি, তুই যদি এতই টিনটিনাটিনকে ভালোবেসে থাকিস বা এতই যদি টিনটিনাটিনের প্রতি ওয়ারিড হয়ে থাকিস, এতদিন তুই কোথায় ছিলিস যখন টিনটিনাটিনকে নিয়ে সবাই এত রকমের কথা বলেছিল? তখন তো কই এসে তুই কিছু বলিসনি। বাচ্চা নিয়ে টিনটিনাটিনকে তো কম লোক কম কথা বলেনি, তখন তো তুই এসে ভিডিও করে বলিসনি যে না ও পার্মানেন্টলি ও শ্বশুর বাড়ি থেকে বার হয়নি, ও নিজের জীবন রক্ষার্থে তৎক্ষণাৎ বেরিয়েছিল, ওর ইচ্ছা ছিল ভবিষ্যৎ আবার শ্বশুর বাড়িতে যাওয়ার। ওই জন্যই মনে হয় নিজের বাপকে নিয়ে এসে একেবারে ঘর সাফাই করে জিনিসপত্র নিয়ে গিয়েছিল, তাই না রে? শাক দিয়ে মাছ ঢাকতে আসো তুমি, জুতিয়ে তোমার মুখ না ভেঙে একদম তোমার হাতে গুজে দেবো। তুমি যে রোজ রোজ ক্ল্যারিফিকেশন মারাতে ভিডিও নিয়ে আসছো না, ক্ল্যারিফিকেশন তুমি তোমার জায়গা মতো গুজে রাখো। তুমি মানে আমাদের সবাইকে সি ভাবো, তাই না? যে যা বোঝাবে তাই বুঝবো। এরপরে তুই বললি যে মানুষ থেকে কমেন্ট করেছে যে তুই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করেছিস। হ্যাঁ, ডেফিনেটলি করেছিস। তুই নিজেও কি কোনো সন্দেহের মধ্যে আছিস নাকি? ওই সদ্য দুধের শিশুটা তখনও তার মায়ের দুধ ছাড়েনি, তুই তাকে ফুসলিয়ে নিয়ে চলে এসেছিস। তুই তারপরেও বলবি যে তুই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করিসনি? শুধু তাই নয়, তুই বাচ্চাটার মুখ থেকে মা বলে ডাকাটা, মা শব্দটাকে তুই ছিনিয়ে নিয়েছিস। তুই এত বড় কালপ্রিট, তুই এত বড় জানোয়ার, দেখিস ভগবান তোকে না কোনো দিন ক্ষমা করবে না, মাথায় রাখিস কথাটা। আর ওই যে তুই তারপরে বললি না, বাচ্চার বাবার ভাবা উচিত ছিল যে আমার বউ একখানা সোনার ডিম পাড়া হাঁস, বাচ্চাটা আমাদের, তারই উচিত ছিল তার বউকে আগলে রাখা। তুই মানে এর মধ্যে কোনো কিছুর সাথে জড়িত না। আমি এত ভেঙে বলছি না, তোর ভিডিও থেকে নিয়ে ছোট করেই বলছি, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেল। অ্যাকচুয়ালি কি বলতো, তুই এই জায়গাটা সম্পূর্ণ সুযোগ নিয়ে নিয়েছিস, সম্পূর্ণ সুযোগ। তুই তখন চিন্তা করলি যে তো সোনার ডিম পাড়া হাঁস, মানে টিনটিনাটিন, একে যদি আমি ক্যাপচার করতে পারি তো তোকে কাজকর্ম করতে হবে না, যেটা তুই নিজেই বললি। তুই মানে আমরা প্রত্যেকেই জানি তুই তোর কাজকর্ম ছেড়ে ছুড়ে দিয়ে টিনটিনাটিনের পয়সায় বসে দীর্ঘদিন খেতিস। আর তুই যে মিত্রবাবুর উদ্দেশ্যে বললি যে সে কোনো কাজকর্ম করে না, রে সে তো ব্লগিংটা তো করে, তো কিছু তো করে। তুই যে সেই তোর জাহাজের চাকরি বাকরি আরব সাগরেরা কোন সাগরে তুই ভাসতিস, একেবারে ভেসে 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 কি একেবারে ডুবে গিয়েছিস নাকি রে? হ্যাঁ, ডুবে গিয়েছিস বলেই এই সোনার ডিম পাড়া হাঁসটাকে ধরেছিলিস, মানে এই টিনটিনাটিন টিনকে। কিন্তু দেখ তুই কতটা নির্লজ্জ, তুই মানে ডেসপারেটলি বলে দিলি মানে এই বাচ্চাটার ব্যাপারে তোর কিছু বলার নেই। আর তোর মতো জানোয়ারকে দেখলে বোঝাই যায় যে তুই টিনটিনাটিনকে নিতে রাজি, কিন্তু তার বাচ্চাটাকে নিতে রাজি নোস, বুঝলি তো? আর টিনটিনাটিনও আমিও বলছি আজকের ডেটে এসে শুধু এগুলো মুখে ভাওতাবাজি কথা, ওর নিজেও চায় না যে ওর বাচ্চাটা ওর কাছে আসুক। আহারে, তারপরে আমাদের ফোকলা কাকার ছেলের একেবারে চোখ দিয়ে জল চলে আসছিল গো, কি ইমোশনাল হয়ে গিয়েছিল। কারণ কি, সে সব থেকে বেশি কাকে ভালোবাসে? তার মাকে, তার বাবাকে আর তার দিদাকে। তার দিদা যখন মারা গেছে সে আসতেও পারেনি, সে মুম্বাইতে ছিল, মানে সে তার দিদার দেহটুকুনিও দেখতে পারেনি। হ্যাঁ রে ফোকলা কাকার ছেলে, তুই যে তোর মা বাবার প্রতি এত সম্মান দেখাচ্ছিস, তুই কি নিজে সেটা রাখতে পেরেছিস? তুই তো নিজে তোর মা বাবাকে অসম্মানিত করেছিস, ভুলে গেলে চলবে? তুই একটু রিয়ালাইজ কর যে তুই কিভাবে তোর মাকে বাবাকে অসম্মানিত করেছিস। তুই আবার ভিডিওতে এসে বলিস যে যা বলার আমাকে বলো, আমার মা বাবা আমার ফ্যামিলিকে কেউ মলেস্ট করো না, আমার ফ্যামিলিকে কেউ কিছু বলো না। কেন বলবে না? কেন বলবে না? 100 বার বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে। আহারে, এরপরে ফোকলা বলছে যে অযোধ্যার আগ অব্দি, ওই যে ঘুরতে গিয়েছিল যে বন্ধুরা, যে বাসে নাচন কদন দেখেছিলে যে, তার আগ অব্দি সে নাকি টিনটিনাটিনকে কোনোদিনও সামনাসামনি দেখেইনি। ফটো দেখা ছাড়া কেউ কাউকে চিনতই না, কেউ কারো বিষয়ে অবগতই ছিল না। কিন্তু ওই 23-24 দিনের পরিচয় না একে অপরের মধ্যে একেবারে তুই তুকারি রিলেশনে চলে এসেছিল, বুঝতে পেরেছো? মানে কি অদ্ভুত না? আমি চিনি না, জানি না, সেটা ফেসবুক হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, কোথাও না কোথাও কারো না কারোর সাথে আমার পরিচয় হতেই পারে, কিন্তু 23-24 দিনের মধ্যে এত ঘনিষ্ঠ রিলেশন যে একেবারে তুই তুকারিতে চলে আসবো। কি আশ্চর্য না বন্ধুরা?
হ্যাঁ, আশ্চর্য, তোমরা বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, তোমরা বুঝবে, ঠিকই বুঝবে। এই ফোকলার না, অ্যাকচুয়ালি ফোকলা দাঁত তো, বোঝো তো, ফোকলা দাঁতের ফাঁক দিয়ে না অনেক কথা বেরিয়ে যাচ্ছে। এবার কোনটা বেরিয়ে যাচ্ছে আর কোনটা ভিতরে থাকছে ও নিজেও বুঝতে পারছে না, যার জন্য ভুল ভাল বকে যাচ্ছে। আর ও বলছে ও নাকি টিনটিনাটিনকে অযোধ্যার আগ অব্দি ফটো ছাড়া আর কোথাও দেখেনি, অথচ ও নিজেই কিন্তু বলেছে যে ভিডিও কল কর, ভিডিও কল কর। শুনেছো না, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে কিন্তু ওর এই মানে ফোকলার এই কল রেকর্ডিংটা তোমরা পাবে। বিশেষ করে আমি নাম নিয়েই বলে দিচ্ছি, তোমরা আজকেই দীপ্তিদির চ্যানেলে চলে যাও, পেয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তারপরে ফোকলা কাকার ছেলে, তুই কি বলছিস যে কেউ একজন তোকে কমেন্ট করে বলেছে যে তুমি পুরনো কাসুন্দি ঘাটছো, তুমি পুরনো কাসুন্দি ঘাটছো। আজ থেকে 1.5 বছর আগে তুমিও তার থেকে আলাদা, মানে টিনটিনের থেকে, আর সেও আলাদা। মাঝখান থেকে ফ্যামিলিটাও মলেস্ট হচ্ছে, আর তুই তারপরে কি বললি, ফ্যামিলি নিয়ে আর কিছু নাইবা বললাম এরকম একটা বোঝাতে চাইলি যে তুই অনেক কিছু জানিস, তুই সেগুলো ব্যাপারে মুখ খুলবি না, তোর ভেতরের জিনিস ভিতরেই রাখতে চাস। আর আরে তুই বলবি কি রে, আমরা টিনটিনাটিনের বাপের বাড়ির ফ্যামিলি দেখলে বুঝতে পারি যে কতটা কি তাদের ভেতরের রিলেশন ভালো আর কতটা কি আছে, মানে টিনটিনাটিনের সাথে তার বাপের বাড়ির রিলেশন কতটা ভালো আর কতটা খারাপ, সবই বুঝতে পারি। বুঝতে পেরেছিস তো? তোকে নতুন করে বোঝাতে হবে না রে। মানে তুই এই জায়গাটা আরেকবার দর্শকদের সামনে প্রিটেন্ড করে দিলি যে টিনটিনাটিনের সাথে তার বাপের বাড়ির রিলেশন খুব একটা ভালো না। টিনটিনাটিন, তোমার উদ্দেশ্যে বলছি, মানলাম মিত্রবাবু ভালো না, সে তোমার ওপর অত্যাচার করেছে, খুব খারাপ লোক। তুমি বাড়ি থেকে বেরিয়ে এসছো, ব্যবসা বাণিজ্য করছো, নিজের মতো চলো, খুব ভালো কথা। কিন্তু এই দাঁত ফোকলা, এই কাকার ছেলে ফোকলা, এই ল্যাটাদীপ্ত, এর ফাঁদেও তুমি পড়ো না। এর ফাঁদে পড়লেও না তোমার জীবনটা যেটুকু আছে একদম টোটাল বরবাদ হয়ে যাবে। তুমি নিজে চিন্তা করে দেখো, যে তার বিয়ে করা আগের দুটো বউকে রাখতে পারেনি, সে তোমাকে কি রাখবে বলো? ইউজ অ্যান্ড থ্রো করে ফেলে দেবে। বুঝতে পেরেছো? এই 17-18 মাস ধরে তোমার যে এত বেইজ্জতি হয়েছে ইউটিউবে, তখন কি সে কোনো ভিডিও করেছিল? করেনি তো। আজকে আসছে সে ভিডিও করতে। এইগুলো একটু চিন্তা ভাবনা করো টিনটিনাটিন, তোমার ভালোর জন্যই কথাগুলো বললাম। এইবার কথা শোনা না শোনা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো আমার কিছু বলার নেই, তাই না? আমি নিতান্তই ক্ষুদ্র ক্রিয়েটার, আমার ভিডিও হয়তো তুমি দেখোও না, কিন্তু তবুও আমার মনে হয়েছে যে না, তোমার উদ্দেশ্যে এই কথাগুলো বলা দরকার, সেই জন্যই বললাম। যাই হোক, তারপর কাকার ছেলে বলছে যে সে যখন এতটাই দোষী, প্লাস তার সাথে টিনটিনাটিনের এইসবের কারণের জন্যই যখন সোশ্যাল মিডিয়াতে এত সমস্ত কিছু হচ্ছে, তাহলে মিত্রবাবু কেন ডিভোর্সের জন্য ফাইল করছেন না বা কিছু এরকম ধরনের কথা বলছে। অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুরা, এই শয়তান কাকার ছেলে ফোকলাও না চাইছে যে মিত্রবাবু যেন তাড়াতাড়ি টিনটিনাটিনকে ডিভোর্স দিয়ে দেয়, আর ও তাড়াতাড়ি একেবারে বৈধভাবে খাট গরম করতে পারে টিনটিনাটিনের সাথে, তাই না রে ফোকলা কাকার ছেলে? সেই জন্যে না তোর কত চিন্তা, উড়ে বাপরে, তোকে নিয়ে আর বলতে না আমার বিরক্ত লাগছে। বহুত বড় ভিডিওটা হয়ে গেছে বন্ধুরা, আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি একটুখানি ধৈর্য ধরে শুনো প্লিজ। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। ফোকলা কাকার ছেলের ভিডিওটা দেখে মনে হলো ওকে এইভাবে জুতোনো দরকার, সেই জন্যই এইভাবে জুতিয়ে গেলাম। তো তোমরা আমার ভিডিওটা শুনে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও রেকটিফাই করে দিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। আবারও বলছি, এই ফোকলা দীপ্ত কাকার ছেলে ফোকলা আর টিনটিনের ইনোসেন্ট মুখ আর ইনোসেন্ট কথায় তোমরা প্লিজ কেউ ভুলো না, এরা পুরো গেম খেলছে বন্ধুরা, বলতে বাধ্য হলাম। তো চলো টাটা, বাই, লাভ ইউ অল।